ম্যাথ এডুকেয়ার চ্যানেলে সবাইকে স্বাগতম। সূচকের এক্স এর মান বের করতে গিয়ে আপনারা কি কনফিউজ হয়ে যান? মাত্র 1 মিনিটে শিখে ফেলুন সহজ কৌশল। এই কৌশলের মাধ্যমে আপনারা সূচকের যে কোনো ধরনের জটিল প্রশ্নের উত্তর আপনারা দিতে পারবেন। যেমন বন্ধুরা, 2 to the power x+1 equal to 32। এই যে একটা ইকুয়েশন, এই ইকুয়েশন থেকে আমার এক্স এর মান বের করব। হোয়াট ইজ এক্স? তো বন্ধুরা, এখানে লেফট হ্যান্ড সাইডে আছে 2 হলো x+1 আর রাইট হ্যান্ড সাইডে আছে 32। কাজেই আমাদের এই 32কে সূচকের নিয়মে অর্থাৎ 2 বেজে রূপান্তর করতে হবে। কিভাবে করা যায় বন্ধুরা? যেমন 32কে আমরা লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, অর্থাৎ 2 to the power 5। তাহলে যে আমরা যে 2 to the power 5 লিখলাম, অর্থাৎ এই 32কে আমরা 2 বেজে তার পাওয়ার হলো 5। এখানে আছে 2 বেজ, অর্থাৎ আমরা ইকুয়েশনটাকে আমরা রিঅ্যারেঞ্জ করে লিখতে পারি 2 to the power x+1 equal to 32। এটা ছিল হলো মূল ইকুয়েশন। তাহলে আমরা 2 to the power x+1 আর এই 32কে আমরা লিখতে পারি 2 to the power 5। এখানে বন্ধুরা আমরা একটা ফর্মুলা জানি, এর যদি পাওয়ার m হয় আবার একই বেজ এর পাওয়ার যদি কিনা n হয়, অর্থাৎ বেজ ইকুয়াল পাওয়ার ডিফারেন্ট, সেক্ষেত্রে পাওয়ার দুটা সমান হয়। এই হলো একটা ফর্মুলা, যে ফর্মুলাটা আমি গত ক্লাসে আপনাদেরকে ফর্মুলাটা বিস্তারিত বলেছি। সুতরাং আমরা এখানে লিখতে পারতেছি x+1 equal to 5। তাহলে x+1 equal to 5। এখন লেফট হ্যান্ড সাইডে আছে x+1 আর রাইট হ্যান্ড সাইডে আছে শুধু 5। কাজে আমরা কে যেহেতু x এর মান বের করবো, এটা আমরা লেফট হ্যান্ড সাইডে রাখলাম, আর রাইট হ্যান্ড সাইডে 5 আছে। এই +1কে যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে হয়ে যায় -1। এখন এই 5 থেকে যদি আমরা 1 দিয়ে সাবট্রাক্ট করি তাহলে হয় 4। সুতরাং x equal to 4। এই হচ্ছে বন্ধুরা x এর মান এই সূচকের এই ইকুয়েশন থেকে। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আরেকটা উদাহরণ আপনাদের দেখালে বিষয়টা আরো অনেক ক্লিয়ার হয়ে যাবে। চলুন বন্ধুরা আমরা আরেকটা উদাহরণ দেখি। তো বন্ধুরা, আরেকটা উদাহরণ যদি আমরা করি তাহলে এই সূচক থেকে x এর মান বের করা আপনাদের কাছে একদম পানির মতো সহজ হয়ে যাবে। চলুন বন্ধুরা, আরেকটা উদাহরণ হচ্ছে 4 এর পাওয়ার হলো 2x - 1 আর রাইট হ্যান্ড সাইডে আছে 64। এই হলো বন্ধুরা একটা ইকুয়েশন। এই ইকুয়েশন থেকে আমার x এর মান বের করতে হবে। হোয়াট ইজ x? তাহলে এখানেও বন্ধুরা আমাদের দেখতে হবে, যেহেতু 4 এর পাওয়ার হচ্ছে 2x - 1, অর্থাৎ এখানে 4 হলো বেজ, আর এই 64কে আমরা চেষ্টা করব এই 4 বেজে নিয়ে যাওয়া যায় কিনা। তাহলে প্রথম কাজ হলো আমাদের 64কে ভাঙা, অর্থাৎ একে বিশ্লেষণ করে নিতে হবে। যেমন 64কে আমরা লিখতে পারি 4 ইন্টু 4 ইন্টু 4, অর্থাৎ 4 4 16, 4 16 64। এটাকে লেখা যায় 4 কিউব। সুতরাং এই ইকুয়েশনটা এই ফর্মে লেখা যায় 4 to the power x - 1 equal to 4 কিউব। একইভাবে যদি বেজ ইকুয়াল হয় তাহলে পাওয়ার দুটো সমান হয়। কীরকম বন্ধুরা ফর্মুলাটা? a to the power
এম ইকুয়াল টু যদি এখানে এ টু দি পাওয়ার এন হয়, তাহলে এম ইকুয়াল টু এন। এই হলো বন্ধুরা সূচকের একটা ফর্মুলা। তাহলে এই ফর্মুলা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে আমরা লিখতে পারতেছি, সুতরাং 2x মাইনাস 1 ইকুয়াল টু 3। একইভাবে যেহেতু আমার 2x এর মান নির্ণয় করতে হবে, সেজন্য আমরা 2x কে লেফট হ্যান্ড সাইডে রাখবো, আর মাইনাস 1 কে আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে নেব। তাহলে যদি আমরা মাইনাস 1 কে যদি রাইট হ্যান্ড সাইডে নিই, তাহলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ 2x ইকুয়াল টু হবে 3 প্লাস 1, অথবা 2x ইকুয়াল টু হবে হলো 4। এখন যেহেতু x এর মান বের করব, তাহলে সাথে 2 মাল্টিপ্লাই হিসেবে আছে, ডাইন সাইডে নিতে গেলে সেটা ডিভিশন হয়ে যাবে, অর্থাৎ x ইকুয়াল টু হবে হলো 4/2। এখন 4 কে যদি আমরা 2 দিয়ে যদি ডিভাইড করি, তাহলে হয় 2, সুতরাং x ইকুয়াল টু হচ্ছে 2। অর্থাৎ এই যে একটা সূচকের ইকুয়েশন, 4 এর পাওয়ার 2x মাইনাস 1 ইকুয়াল টু 64, এই 2x মাইনাস 1 এখান থেকে আমার x এর মানটা বের করতে হবে। তো বন্ধুরা, আমরা এইভাবে x এর মানটা বের করলাম। নিশ্চয়ই আপনারা ভিডিওটি বুঝতে পারছেন। আমি বন্ধুরা একইভাবে বেজ ইকুয়াল করে আমরা পাওয়ার, দুই দিকের পাওয়ার সমান বলতে পারি, অর্থাৎ বেজ ইকুয়াল করে আমরা পাওয়ার দিয়ে সমান করি, তাহলে একটা ইকুয়েশন বিল্ড আপ হয়। যেমন এই যে একটা সমীকরণ বিল্ড আপ হইলো, এই সমীকরণের মাধ্যমে আমরা x এর মান বের করতে পারি। আপনাদেরকে বন্ধুরা দুটো উদাহরণের মাধ্যমে ভিডিওটি থেকে x এর মান বের করাটা বোঝানোর চেষ্টা করেছি। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং এই ধরনের ভিডিও যদি পরবর্তীতে আরও পেতে চান, তাহলে অবশ্যই, অর্থাৎ এই ধরনের ট্রিক্সগুলো যদি আপনারা আরও বেশি বেশি পেতে চান, তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।